विष्णुपादय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रमोद संत गोस्वामी नमो विष्णुपादय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो अनंत कोटि वैष्णवेर चरणे अनंत कोटि दंडवत। आजकेर এই ভাগবতী অনুষ্ঠানে सम्मानित सभापति विशेष अतिथिवृंद एवं समागत भागवत भक्तवृंद चरणे आमार अनंत कोटि दंडवत। আমরা সবাই ভগবানকে পেতে চাই, আমরা সবাই ভগবানকে পেতে চাই, কিন্তু ভগবানকে কোথায় পাওয়া যাবে? ভগবান বলেছেন আমি ভক্তাধীন। ভগবান যদি ভক্তাধীন হন সেই ভগবানকে আপনারা কোথায় খুঁজছেন? ভগবান বলেছে নহম বেদই ন বেদ অধ্যয়ন, বেদ পাঠ করে বেদের মন্ত্র জপ করে আমাকে লাভ করা যাবে না। ন ধ্যান, ধ্যান করেও আমাকে লাভ করা যাবে না। ন যোগ, যোগেও আমাকে লাভ করা যাবে না। ন যজ্ঞ, যজ্ঞ করেও আমাকে লাভ করা যাবে না। ন দান, দান করেও আমাকে লাভ করা যাবে না। ন চ ক্রিয়াভিরুক্তই, এমনকি বৈদিক কর্ম করে বা পূজা করেও আমাকে লাভ করা যাবে না। তাহলে ভগবানকে কি করে লাভ করা যাবে? আমরা ভগবানের ধ্যান করি ভগবানকে লাভের জন্য, আমরা তপস্যা করি ভগবানকে লাভের জন্য, আমরা পূজা করি ভগবানকে লাভের জন্য। ভগবান কি বললেন? যে কোনো একটা করেও আমাকে লাভ করা যাবে না, আমাকে পাওয়া যাবে না। তাহলে কি করে ভগবানকে লাভ করা যাবে? প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে। তাহলে কি করে ভগবানকে লাভ করা যাবে? উপায় কি? কোন উপায়ে ভগবানকে লাভ করা যাবে? শুনুন, এতক্ষণ আপনারা অনেক জ্ঞানের কথা শুনলেন, অনেক যোগের কথা শুনলেন। এতক্ষণ ধরে আপনারা অনেক জ্ঞানের কথা শুনলেন, অনেক যুগের কথা শুনলেন। এজন্য বলছে, জয়ম জগদা প্রত্যসন্নিন মধুসূদন, হে মধুসূদন তুমি অনেক যুগের কথা বলেছ, অনেক জ্ঞানের কথা বলেছ, কিন্তু এতেও আমি আমার চিত্তের স্থিরতা দেখতে পাচ্ছি না। এতেও আমার চিত্তের স্থিরতা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ মন অত্যন্ত চঞ্চল, চিত্তকে স্থির করা যাচ্ছে না। কেন? চিত্ত চঞ্চল। তাহলে কি করে চিত্তকে স্থির করা যাবে? এই চঞ্চল মনকে কি করে স্থির করা যাবে? সে কথাই বলছে, চঞ্চল মনহি দৃষ্ট প্রমাথি বলবদৃঢ় তস্য মহর নিদ্র বায়ুবে সুদুষ্কর। হে মধুসূদন, মন অত্যন্ত চঞ্চল, দুর্বার। বায়ুকে বশীভূত করা যায়, কিন্তু এই চঞ্চল মনকে বশীভূত করা যায় না। তার উপায় কি? সেই উপায়ের কথা বলা। আমাদের সমস্যার গোড়া কোনটা? ভজনের সমস্যার গোড়া কোনটা? ভজনের সমস্যার গোড়া হলো মন।
এই মন বড় দুষ্ট, এই মন বড় দুষ্ট, মনের স্বভাব ভালো নয়, সব সময় চঞ্চল অস্থির। সেজন্য বলছে যে চঞ্চল মন কৃষ্ণ প্রমাদ বলবদ্ধির অন্তস্ব অহম নিগ্রহ বায়ুবে সুদূষণ। হে মধুসূদন, মন অত্যন্ত চঞ্চল, দুর্বার বায়ুকে বশীভূত করা যায়, কিন্তু এই চঞ্চল মনকে বশীভূত করা যায় না। তার উপায় কি? সেই উপায়ের কথা বলো। এবার উপায়ের কথা কি বললেন? অসংশয় অবহ মনহিত বিক্রম। মন যে অত্যন্ত চঞ্চল এবং দুর্বার, এটা ঠিক। তাহলে কিভাবে সম্ভব? বলছে অভ্যাস ঋতু কমতে অপরে কিন্তু চর্চিতে ক্রমশ অভ্যাস এবং ত্যাগের মাধ্যমেই সম্ভব। সমস্যা তো ওইখানে। কোনখানে? এই ত্যাগের কথা বললেই সমস্যা। যদি ভোগের কথা বলেন তাহলে ভালো, আর যদি ত্যাগের কথা বলেন তাহলে তো মাথা গেল। ত্যাগের কথা কেউ শুনতে চায় না, শুধু ভোগের কথাই শুনতে চায়। লুপি আর ভোগী, লুপি আর ভোগী এরা কখনো ত্যাগের কথা শুনতে চায় না। লুপি আর ভোগী সবসময় ভোগের কথাই শুনতে চায়। লুপি ভোগী যতকাল পর্যন্ত নিবৃত্তি মার্গে না আসবে, ত্যাগে না আসবে, ততকাল পর্যন্ত তার ভগবত ভক্তির কোনো আশা করা যায় না। যদি ভগবত ভক্তিতে উত্তীর্ণ হতে চায়, তাকে অবশ্যই ত্যাগ প্রবৃত্তিতে আসতে হবে। ত্যাগ প্রবৃত্তিতে আসতে হবে, তাহলেই সম্ভব, ধীরে ধীরে সম্ভব। তা এখন ভগবান বলছেন, কি বললেন? এখানে ত্যাগের কথা বললেন, কিন্তু গীতায় আরো বলছে ভোগৈশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসা ব্যবসায়িক থেকে বুদ্ধি সমাধৌ ন বিধয়তে। ভোগ এবং ঐশ্বর্য সুখে যে সকল ব্যক্তি অত্যন্ত আসক্ত, যাদের মন চিত্ত কামনা বাসনায় আসক্ত, ইন্দ্রিয় তৃপ্তিতে আসক্ত, সেই সমস্ত ব্যক্তির বুদ্ধি সমাধি কখনো ভগবানে একনিষ্ঠতা হবে না। এই জন্য আমাদের কি করা দরকার? ত্যাগের অভ্যাস করা দরকার। ত্যাগের অভ্যাসের মাধ্যমে একমাত্র পারমার্থিক কল্যাণ লাভ করা সম্ভব। আমি আলোচনা দীর্ঘায়ী করব না। সর্বশেষে আমি বলতে চাই, ভগবানকে পাওয়ার উপায় কি? ভগবান কি বলছেন? কিছু গুরু বললেন যে তপস্যা করেও ভগবানকে লাভ করা যায় না, ধ্যানীয় লাভ করা যায় না, যোগীও লাভ করা যায় না, পূজা করেও লাভ করা যায় না, বেদের মন্ত্র বলেও জপ করেও তাকে লাভ করা যাবে। তাহলে কি করে লাভ করা যাবে? বলছে ভক্তা তু অনন্য সত্যম এবং বিদম অর্জুন হেতুম দুষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরম তপ। অনন্য ভক্তি দ্বারা আমাকে জানা যাবে, অনন্য ভক্তি দ্বারা আমার পরম ধামে যাওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা প্রত্যক্ষ রূপে আমাকে দর্শন করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনটি কথা বললেন। একটা কি? অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যাবে। দ্বিতীয়টি হলো অনন্য ভক্তির দ্বারা আমার পরম ধামে যাওয়া যাবে। তৃতীয়টি হলো অনন্য ভক্তির দ্বারা প্রত্যক্ষ রূপে ভগবানকে দর্শন করা যাবে। তাহলে ভগবানের সান্নিধ্য লাভের জন্য কিসের দরকার? ভক্তির দরকার। কিরকম ভক্তি? অনন্যা ভক্তি। অনন্য ভক্তি বলতে কি বোঝায়? অন্য অন্য ভক্তি না, অন্য অন্য ভক্তি নয়। অনন্যা ভক্তি বলতে একনিষ্ঠ ভক্তি বা ঐকান্তিক ভক্তি।
একনিষ্ঠ ভক্তি বা ঐকান্তিক ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যাবে। এখানে বেদ পাঠের কথা বলে নাই, শাস্ত্র অধ্যয়নের কথা বলে নাই। ভগবানকে জানতে গেলে ভক্তির দরকার। ভগবত ধামে যেতে গেলে একমাত্র ভক্তির দরকার। সেটা ঈশ্বরকে বলেছি, ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করতে গেলে একমাত্র ভক্তির দরকার। ভক্তি দ্বারাই সম্ভব। এই জন্য বলেছে, তত্ত্বৈব গ্রন্থে বলেছে, ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তিরেব ভূষ। ভক্তি ছাড়া পরম পুরুষকে জানা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে দর্শন করা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে বশ করা যায় না। জয় 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 রাধা কৃষ্ণ। তারপরেতে এসে অনন্য ভক্তির কথা বললেন, আর কলিতে এসে কি বললেন? অনর্পিতং চরিং শ্রীরাজ করুণায় অবতীর্ণ কলৌ সমরপ্রিয় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম। উন্নত উজ্জ্বল রস একটা হলো গোপীদের প্রেমরস, আর একটা শ্রীমতী রাধারানীর প্রেমরস। এই উভয় রস আমি জগৎবাসীকে আস্বাদন করাবো। এই কথাটি কে বললেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে এসে এই কথাটি বললেন যে আমি শ্রেয় ভক্তির দ্বারা, যে রসের দ্বারা কৃষ্ণচন্দ্র বস, সেই রস আমি জগৎবাসীকে আস্বাদন করাবো। কি কি? একটা হলো গোপী প্রেমরস, আর একটা হলো শ্রীমতী রাধারানীর প্রেমরস। এই উভয় রস জগৎবাসীকে আস্বাদন করাবেন। আর কি? স্বভক্তি শ্রেয়ম, আমার সবচেয়ে যে শ্রেয় ভক্তি তা আমি জগৎবাসীকে দান করব। জয় 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 রাধা কৃষ্ণ। তাই আমি বলছি যে যত কিছুই করুন, যে যতই লাফাঝাপা করুন, একনিষ্ঠ ভক্তি না হলে, ভগবত ভক্তি না হলে ভগবত কৃপা লাভ করা যাবে না, যাবে না, যাবে না। তাই ভক্তির দরকার। ধনে গুণে পাণ্ডিত্যে নাহি পাই চৈতন্য গোসাই, ভক্তির বশ ভর শ্রী চৈতন্য গোসাই। কিসের বশ? একমাত্র ভক্তির বশ। ধনী মানি ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান, ধনী মানি ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। এরা নাহি পায় কবু গোবিন্দ ধাম। এরা কখনো গোবিন্দ ধাম পেতে পারে না। দিনের অধিক দয়া করেন ভগবান, দিনের অধিক দয়া করেন ভগবান। সর্বদোষ থাকিলেও যায় সে গোবিন্দ ধাম। তাই ভগবানের চরণে, ভগবানের ভক্তের চরণে নত হতে শিখুন, নত হতে শিখুন। ভগবানের চরণে, তার ভক্তের চরণে নত হতে শিখুন। নইলে সব ভক্তিকা কিচ্ছু হবে না। সময় নষ্ট করা হবে, কিন্তু কাজ আর হবে না। এই জন্য সর্বাগ্রে কার পূজা? আগে গুরুদেবের পূজা, বৈষ্ণবের পূজা, তারপর মহাপ্রভুর পূজা, গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা, তারপর কার পূজা? তারপর রাধা গোবিন্দের পূজা। সর্বাগ্রে কার পূজা? গুরু বৈষ্ণবের পূজা। মনে রাখবেন কথাটা। যদি গুরু বৈষ্ণবকে উপেক্ষা করে গৌর গোবিন্দের পূজা করেন, তাহলে জল ঢালা হবে, কিন্তু কাজ আর হবে না। তাই আপনারা সবাই শুনুন, আপনারা কেউ বিচলিত হবেন না।
ধীরে ধীরে সকলে অভ্যাস করুন। এখানে মাস্টার প্রভু আমি আসতাম না, এখানে আমি আসতাম না মাস্টার প্রভুর একমাত্র অনুরোধের কারণে, মাস্টার প্রভুর একমাত্র অনুরোধের কারণে আমি আসতে বাধ্য হয়েছি, তার সম্মানটা রক্ষার্থে। শিষ্য করা আমার অত আকাঙ্ক্ষা নাই, শিষ্য করার অত আকাঙ্ক্ষা নাই। প্রায় ৩,৫০০-এর মতো শিষ্য, ৩,৫০০-এর মতো বাড়ি শিষ্য হয়েছে, ৩,৫০০। আমার অত শিষ্যর প্রয়োজন নাই। এই জন্য আমি শিষ্য করার জন্য পাগল নই। আমার শিষ্যের টাকার দরকার নাই। কোন শিষ্য কয় টাকা দেবে আমাকে? সব শিষ্য, আমার সব শিষ্যরাই জানে আমি কখনো টাকার লোভে কোথাও যাই না। আর টাকার লোভে কোন শিষ্য আমাকে বশীভূত করতে পারে না, আগামী দিনেও পারিবে না। সবচেয়ে আমার প্রিয় কারা জানেন? সবচেয়ে দরিদ্র ভক্ত যারা, তারাই আমার সবচেয়ে বড় প্রিয়। আর এখানে যারা আশ্রিত হলেন বা দীক্ষা নিলেন, আমি সবাইকে জানাতে চাই, পাশাপাশি ঈশ্বরের ভক্তরাও আছে, তাদের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব জড়িয়ে পড়বেন না, তাতে সাধুত্ব থাকবে না। হিংসা করলে বৈষ্ণবত্ব তার থাকে না, হিংসা করলে তার বৈষ্ণবত্ব শেষ, তৎক্ষণাৎ শেষ। বুঝতে পারছে? তাই কখনো হৃদয় হিংসা করার চেষ্টা করবেন না। পর হিংসা আপন ভয়, আর পর সমালোচনা, পর নিন্দা, পর চর্চা যে করে, মহাপ্রভু তাহারে বেশ্যা সমতুল্য করে। বুঝতে? পর নিন্দা, পর সমালোচনা যে করে, মহাপ্রভু তাহারে বেশ্যা সমতুল্য করে। বুঝেছেন? পর নিন্দা, পর চর্চার থেকে বিরত থাকুন, নইলে ভজন হবে না, নইলে ভজন হবে না, ভক্তি থাকবে না। যারা পর নিন্দা, পর চর্চা করে, তাদের মধ্যে কখনো শুদ্ধ ভক্তি আসতে পারে না। বুঝতে? আর ভগবত ভক্তির পথটা, ভগবত ভক্তির পথটা এটা ইমোশনাল জিনিস নয়, এটা আবেগপ্রবণ জিনিস নয়, ইমোশনাল জিনিস নয়। এটা ধীর স্থির শান্ত মস্তিষ্কে ভগবত ভক্তির সাধনা করতে হয়। বিক্ষিপ্ত চিত্তে, বিক্ষিপ্ত মন নিয়ে, চঞ্চল মন নিয়ে কখনো ভক্তি অর্জন হবে না। তাই পরস্পর নিন্দাবাদ না করে, পরস্পর দ্বন্দ্ব না করে, হিংসা না করে, সবাই মিলেমিশে চলার চেষ্টা করুন। আচ্ছা শুনুন, কিছুদিন আগে বরিশালে আমার ধর্মসভা হয়েছিল, 7 দিন ব্যাপী। 7 দিন ব্যাপী আমার ধর্মসভা হয়েছিল বরিশালে। বরিশালে একটা প্রশ্ন দিয়েছিল, ইসকন আর গৌরীর মধ্যে পার্থক্য কি? ইসকন আর গৌরীয় মঠের মধ্যে পার্থক্য কি, গৌরীয় ভক্তদের মধ্যে? আমি বলছি যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ইসকন গৌরীয়, ইসকন কোন সম্প্রদায় নয়, গৌরীয় সম্প্রদায় পূজিত সম্প্রদায়। ইসকনে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারাও গৌরীয়। যদি বলে না আমরা গৌরীয় নই, আমরা ইসকন, ওটা মহামূর্খ, জ্ঞান বুদ্ধি নাই। কেন, কি কারণে? শুনুন, ইসকনের যারা পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়েছে, তারা কোন মন্ত্র প্রাপ্ত হয়েছে? গৌরীয় ধারার মন্ত্র ছাড়া দেখাতে পারবে? গৌরীয় ধারার মন্ত্রই তারা প্রাপ্ত হয়েছে। অভয়চরণ স্বামীজি, অভয়চরণ স্বামীজি রূপাত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে যে দীক্ষা মন্ত্র নিলেন, সেটা কোন মন্ত্র?
গৌরীয় মঠের মন্ত্র। আমরা কোন মন্ত্র দীক্ষিত? গৌরীয় মঠের মন্ত্রে দীক্ষিত। ইসকনের যারা পঞ্চরাত্রিক দীক্ষাপ্রাপ্ত বা ব্রাহ্মণ্য দীক্ষাপ্রাপ্ত, তারা কোন মন্ত্র? গৌরীয় ধারার মন্ত্রই প্রাপ্ত। তাই বুঝতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। তাই ইসকন আর গৌরীর মধ্যে কোনো পার্থক্য নাই, আভ্যন্তরীণ কোনো পার্থক্য নাই। তবে কিছু সংখ্যক নতুন কিছু হয়েছে, এরা নানান ধরনের অবান্তর এখন কথাবার্তা বলে থাকে। বোঝা যাচ্ছে? বলতে পারে যতক্ষণ পর্যন্ত জ্ঞান, প্রকৃত জ্ঞানের উদয় হয় নাই, ততক্ষণ পর্যন্ত কত কি বলবে তার কোনো ঠিক নাই। যখন যথার্থ জ্ঞানের উদয় হবে, যখন জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে, তখন আর বলবে না। অনিল চৈতন্য লালমনিরহাটের সভাপতি ছিলেন। অনিল চৈতন্য ইসকনের উনি প্রথম সারির, উনি বাংলাদেশের মধ্যে প্রথম সারির একজন ভক্ত। ইসকনের প্রথম যখন নিয়ে আসে বাংলাদেশে অনিল চৈতন্য বলে কি জানেন, যে আমাদের যে একাদশী উৎসব এইটাই ওরা ঠিকভাবে করতে পারে না, আর ভজনটা কি হবে? তা আমি প্রশ্ন করেছিলাম ওনাকে যে আপনারা কোন মন্ত্র প্রাপ্ত? কেন আমরা গৌরীয় মন্ত্র প্রাপ্ত, আমাদের মন্ত্র তো গৌরীয় মন্ত্র। ইসকন কোন মন্ত্র আছে দেখাতে পারবে যে ইসকন মন্ত্র আছে? সব গৌরীয় ধারার এই মন্ত্র। তাহলে এরকম দ্বন্দ্ব করার কি দরকার? তাই দ্বন্দ্ব না করে আমি বলছি, আগামী দিনে ভ্রাতৃত্বের বোধ রাখে সুন্দরভাবে পরস্পরকে সম্মান দিতে চেষ্টা করুন, সম্মান দিয়ে চলার চেষ্টা করুন। যদি হিংসা প্রবৃত্তিতে থাকেন, তার ভক্তি হবে না, হবে না, হবে না। তার কিঞ্চিত পরিমাণও কোনো ভক্তি হবে না, শুধু ওই লেবাস ধারিয়ে হবে, কিন্তু ভক্তি আর লাভ করতে পারবে না। তাই আমি আর সময় নষ্ট করছি না। আগামী অক্ষয় তৃতীয়ায়, বৈশাখ মাসের 28 তারিখে অক্ষয় তৃতীয়ায় রংপুর জগদীশপুর গোপীনাথ গৌরীয় মঠে বিশেষভাবে পালিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই কৃপা করে সেখানে পদধূলি দান করবেন। হরি বল, হরি বল। এই আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে আমি আলোচনার বিশ্রাম দিচ্ছি। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। স্বরূপ বাবু, স্বরূপ বাবু, হরে কৃষ্ণ। মাথার প্রভু হরি বল।